হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি তো কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, অনেক বিজি ছিলাম, তাই তো আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই তো হুটহাট করে প্ল্যান করেছি বাড়িতে যাব, যেই ভাবে সেই কাজ চলে যাচ্ছিলাম বাড়িতে। আর বাড়িতে তো গিয়েছিলাম একটা কাজে, অনেকদিন পরে তো বাড়িতে যাচ্ছি, ঈদের মধ্যেও কিন্তু বাড়িতে যাই না। বাড়ি যাওয়ার সাথে সাথেই তো আমার নানু আবার পিঠা নিয়ে চলে আসছে। শুনেছে যে আমি বাড়িতে যাব, তাই তো এই গরমের মধ্যে পিঠা বানিয়ে নিয়ে আসছে। নানিরা তো এমনই হয়। আমি তো এই পিঠাটা তেমন পছন্দ করি না, কিন্তু আজকে আবার অনেক মজা লাগছে। এই তো বিকালে আসছি, তারপরের দিন সকালে চলে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে। ওইখানে তো আবার একটা দাওয়াত আছে, এই কারণে তো যাচ্ছিলাম গিফট কেনার জন্য। আর নিজেদের এলাকায় আসলে তো অনেক বেশি শান্তি লাগে, এটা তো বোঝানোর বাহিরে। এলাকার বাতাসে তো কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেকদিন পরে আসছি, আমার তো অনেক ভালো লাগতেছিল, অনেক বেশি আনন্দ লাগতেছিল। তারপরে তো চলে আসলাম একটা দোকানে গিফট কেনার জন্য। এখানে তো আমি গিফট পছন্দ করছি, ওইটাই প্যাকিং করতেছিল। আমি তো বুঝতেই পারতেছিলাম না যে কোনটা থেকে কোনটা নেব। আর আমরা তো অনুষ্ঠান বাড়িতে চলেও এসেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু বসেছিলাম, তারপর তো দেখি বাচ্চারা এখানে বক্স বাজিয়ে নাচতেছিল। তো বাচ্চাদেরই আনন্দ করার সময়, তাই না? ওরা আনন্দ করতেছিল, আর অপরদিকে আবার রুম সাজাচ্ছিল অনেক সুন্দর করে। কিন্তু আজকে ডেকোরেশনটা করেছে আমাদের বাসার লোকজনই কিন্তু করেছে, বাহিরে থেকে কোনো লোক আনা হয় না। আর আজকে তো ছিল একটা বার্থডে অনুষ্ঠান। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু। আর সবাই মিলে তো এখানে অনেক আনন্দ করতেছিল। এমনি তো অনেকদিন পরে বাড়িতে আসলে অন্যরকম একটা ফিল হয়। এদিকে আবার দেখতে দেখতে কেক নিয়ে চলে আসছে। এটা তো হোমমেড কেক, অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা তো ছিল আমাদের বার্থডে বয়। তো সব বাচ্চারাই কেক কাটার জন্য বসে আছে। কেন জানি এখন আর বাড়িতে আসতে মনে চায় না। ভাগ্যিস শ্বশুর বাড়ি নামক একটা বিদ্যালয় ছিল, না হলে তো আমরা কখনোই জানতাম না যে আমাদের এতটা দোষ আছে। শ্বশুর বাড়ি হচ্ছে একটা স্কুলের মতো, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই, আবার শিক্ষারও কোনো শেষ নেই। শ্বশুর বাড়ির মানুষের মন রাখা আর ফুটো কলসিতে পানি রাখা কিন্তু একই কথা। যাই করেন না কেন, শ্বশুর বাড়িতে কখনো ভালো হওয়া যায় না। আখিরাতের সার্টিফিকেটও কিন্তু তারা দিতে পারে, এমন ওলিরা আছে সেইখানে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সব শ্বশুর শাশুড়ি জানি তার বউকে মেয়ের মতো দেখে। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের বিরিয়ানি চলে আসছে। বিরিয়ানিটা তো অনেক বেশি মজা ছিল। তারপরে তো আবার আমরা গিফট খুলে দেখতেছিলাম। এটা কিন্তু সবচেয়ে আনন্দ করা একটা বিষয়, বসে বসে গিফট দেখা। কে কি দিয়েছে। ছেলের বার্থডেতে কিন্তু মায়েরই সংসারের অর্ধেক জিনিস উঠে গেছে, কিন্তু সবাই সংসারের জিনিসই দিয়েছে। আর 5-6টা তো গাড়িও উঠেছিল। সবাই তো চায়ের কাপ, গ্লাস, বাটি, প্লেট এগুলাই দিয়েছে। দেখুন এইখানেও কিন্তু সুন্দর একটা বাটি আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।